ভাবছি 2000 ফ্যামিলি স্পেশাল একটা কিউএনএ ভিডিও বানাবো। ঋষি, তুই কোনো ছড়া বলতে পারিস? ছড়া বল। ছড়া কবিতা কবিতা বল, একটা কবিতা। কবিতা এতদিন তোমরা কেমন আছো? তোমরা কেমন? ঋষি এখন খাবে হচ্ছে ধর, হ্যাঁ দেখতে পাচ্ছিস তো, পরে একদম কিলবিল কিলবিল করছে। ভাবছি 2000 ফ্যামিলি স্পেশাল একটা কিউএনএ ভিডিও বানাবো। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ভ্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেরি করছো কেন? ঝটপট করে কমেন্টটা করে ফেলো দেখি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। এর আগে যখন 1000 ফ্যামিলি কমপ্লিট হয়েছিল, আমি এরকম ভাবেই বলেছিলাম একটা কিউএনএ ভিডিও বানাতে চাই। তো তোমরা কমেন্ট করো, তোমরা অনেকে কমেন্ট করেছিলে, অনেক কিছু প্রশ্ন করেছিলে, আমি সব উত্তর দিয়েছিলাম। কিন্তু তোমরা প্রশ্ন করেছিলে বলে তো এবারেও ঝটপট করে প্রশ্ন করো, তোমাদের যেটা জানার আছে। আমি চেষ্টা করব সবটাই উত্তর দেওয়ার। আরও 1000 জন ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে, 2000 জন ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে। তো আরও বেশি বেশি করে কোশ্চেনের আশা করব। তো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা প্লিজ কমেন্ট করে জানাও। অনেকেই এখনও প্রত্যেক দিন প্রায় কমেন্ট করো, দাদা তোমার ব্লগ খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ তাদেরকে। তো কিছু প্রশ্ন জানতে চাইলে অবশ্যই করো, আমি সব প্রশ্নের উত্তর দেবো। আজকে আবার কে চলে এসছে? কি রে, তুই আজকে আবার মাছ দেখতে এসছিস? একই তো মাছ দেখলি কদিন আগে, আবার দেখবি? তা তুই আসবি না কেন? তুই আয়, ভাই আছে। তুই কি করছিস দেখি, এদিকে আরেকবার আয় দেখি গেটের সামনে। ও ঘুড়ি ওড়াবি? ঠিক আছে, তুই চলে ঋষি, চলে চলে। বাবা, আজকে আবার অন্য জুতো পরেছিস? বাহ, অন্য জুতো। এটা এটা কার বল? তোর বল? বাহ, গুড। চল চল, হ্যাঁ চল। তো এই অ্যাকোরিয়ামটা তো পরিষ্কার করব। তুই কি করে মাছ দেখবি দেখ, এক্ষুনি জল বার করে দেবো সব। তো ঋষি তোমাদেরকে কিছু বলতে চাই। ঋষি বলে ফেল, কি বলতে চাস? আমার নাম ঋষি। আচ্ছা, আর বল তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো বলে ফেলো তোমরা ঝটপট করে। কিন্তু ঋষি বলেছে তোমরা কেমন আছো। তুই কেমন আছিস? ও ভালো আছে। তো মাছ দেখতে এসছে, আগের দিন মাছ দেখেছিস, ভালো লেগেছিল তো? আমার মাছগুলো ভালো লাগে? ভালো লাগে, আচ্ছা। ওর মাছ ভালো লাগে। তো তুই একটা বাড়িতে অ্যাকোরিয়াম রাখবি নাকি? রাখবি? হ্যাঁ, আচ্ছা। ও বাড়িতে একটা অ্যাকোরিয়াম রাখবে, কিন্তু একটু বড় হতে হবে তো, নয়তো কি করে মাছ পুষবি? তুই আর দাদা মিলে তখন একটু বড় হলে মাছ পুষবি, ঠিক আছে? বলটা ফেল নিচে, ফেল বলটা নিচে ফেল। এই তো বস। হ্যাঁ, তো ঋষি বসে পড়েছে। আমি অ্যাকোরিয়ামের জলটা একটু আজকে পাল্টে দিই গোল্ড ফিশের। তো এই যে প্রথমেই প্লাগটা খুলে দিলাম, ঠিক আছে ঋষি? ঠিক আছে তো, এইবার দেখ জল বেরিয়ে যাবে, দেখ জল কমে যাবে। ও দেখবি তুই? ওইটা 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 খুলতে পারবি? ওটা খুলতে পারবি? মোড়া দেখি কেমন মোড়াতে পারিস ওইটা। এরম করে এরম করে এরম করে ঘোরা, এদিকে হাত ধর। হ্যাঁ, এদিকে এদিকে ঠেলে, এদিকে। ওরে বাবা, গায়ে জল নেই, গায়ে জল নেই না তো। এই দেখ এরম ভাবে, এই 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 তো দেখ, দেখ জল কমছে, দেখ জল কমছে। হ্যাঁ, দেখ জল কমছে কিনা দেখ। এই কোথায় আওয়াজ হচ্ছে রে? কোথায় আওয়াজ হচ্ছে রে? দেখ ওদিকে গিয়ে দেখ, এই আওয়াজ হচ্ছে। এই হ্যাঁ, ওরে বাবা রে, কি খুশি রে। দেখছিস জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে আয় এদিকে, চলে আয়। এর আগে বলেছিলাম ঋষি প্রায় আসে আমাদের বাড়িতে মাছ দেখতে। তো দুদিন আগে এসেছিল, আবার চলে এসছে দাদার সাথে। হ্যাঁ, যখন ওর মনে পড়ে যে হ্যাঁ মাছ দেখতে যাব বা মাছের কথা মনে পড়ে, তখনই চলে আসে। দাদাকে বলে যে দাদাকে নিয়ে মানে নিয়ে যেতে, যাতে নিয়ে আসে আমাদের বাড়িতে। আজকে কি বললি দাদাকে যে যাবো? না দাদাই বললো যে চ যাবো। তুই বললি? আচ্ছা, দাদাকে বলেছে ও। আবার দেখবি? ওই আবার যাচ্ছে। হ্যাঁ দেখ কেমন জল বেরোচ্ছে। তো জল বেরোচ্ছে, জল বেরোচ্ছে তো, আচ্ছা ঠিক আছে, জল বেরোচ্ছে। ঋষিকে জিজ্ঞেস করছি, ঋষি তুই কি কিছু খেয়েছিস? বলছে না, আমি এক্ষুনি ঘুম থেকেই উঠে এসেছি। বলছি এ বাবা, তুই কিছু খাসনি? ঋষি এখন খাবে হচ্ছে ধর, এটা কি বল? এটা কি বল? এটা কি বলে বল? কি বলে জানিস না? এটাকে কি বলে? কি বলে বল? দিলখুশ। এখন আমরা কি করব বল ঋষি? এখন আমরা কি করব বল? কি করবি জানিস না? বলছি, এইবার এটা নামাই,
কাপড়টাকে এখানে রাখি, ঠিক আছে? এইবার এই ঢাকনাটাকে নামাতে হবে, ঠিক আছে? আচ্ছা ঋষি, তুই কোনো ছড়া বলতে পারিস? ছড়া? কি ছড়া বলতে পারিস, একটু শোনাবি সবাইকে? কি ছড়া, একটা ছড়া বল। হ্যাঁ, কি ছড়া না, একটা ছড়া 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 ওই ছড়া ছড়া। আরে একটা ছড়া বল। হ্যাঁ, একটা ছড়া বল, ছড়া ছড়া বল। ছড়া জানিস না? বল, দেখ, একটা কে স্কুলে পড়ায়নি ছড়া? আন্টিরা স্যাররা পড়ায়নি? কবিতা, কবিতা বল, একটা কবিতা। কবিতা? আরে কবিতা বল, ওই কোরম ভাবে না, এমনি একটা কবিতা, কবিতা কবিতা। আরে কবিতা বল বোকা, ছড়া বল, ছড়া। আরে ছড়া বা একটা কবিতা বল। কবি ওর ও ভাই সাহেব, এতদিন আমি মিমটা দেখতাম, বাচ্চাটা বলতো ছড়া বল ছড়া। দেখো, ও না জেনে কিছুই বুঝলো না, হাসছে। আমার এসে দে জোরে, জোরে এসে দে রিজি, এসে দে জোরে, জোরে এসে দে। তো আমি এদিকে কলে পাইপ লাগিয়ে দিয়েছি, কিন্তু ঋষিকে আগে একটুখানি সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই ওপর থেকে মাছগুলো। দাঁড়া, দাঁড়া, ঠিক আছে, বেশি ধারে যাবি না, ঠিক আছে? দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কেমন লাগছে বল? ভালো লাগছে? ঠিক করে দেখতে পাচ্ছিস তো? কাঁচের মধ্যে হালকা করে হাত দে, একটা হাত দে, হ্যাঁ এবার দেখ, ঠিক করে দেখ, হ্যাঁ ঠিক আছে। তো তোমাদেরকেও একবার দেখাই উপর থেকে ভিউ। এই তোর দাদা চলে এসছে। ঘুড়ি উড়িয়েছিস তুই? কার ঘুড়ি ছিল ওটা? তোরই ঘুড়ি? দেখ ও কোথায় দাঁড়িয়ে আছে, দেখ একবার, চেঙ্গা। হ্যাঁ, কি? এই তো, তোর ভাই কিছু খায়নি সকাল থেকে? হ্যাঁ, ও বলছে যে খাইনি কিছু। হ্যাঁ, খাইনি? তাহলে তুই না খাইয়ে নিয়ে চলে এসেছিস কেন ভাইকে, কিছু না খাইয়ে? বল, এখন গিয়ে খাওয়াবি? তো সকালবেলা তুই তুই ঘুড়ি ওড়াবি বলে তুই ওকে না খাইয়ে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ, তাহলে ঘুম থেকে তাহলে ঠিকঠাকই বলেছে। এদিকে আয়, এদিকে আয়, তোর ভাইকে দিলকুশ খাইছি, তুইও খা, ঠিক আছে? গলা কেটে যাচ্ছে? গলা কোথায় কেটে যাচ্ছে? গলা কেটে যাচ্ছে? গলা কাটছে না বাবা, ওটারও মনে হচ্ছে ওদিক দিয়ে দুটো দেখছিস। দেখো চেয়ার নিয়ে যাচ্ছে। তুই চেয়ার চাগাতে পারিস একা একা? কিভাবে নিয়ে আসলো পুরোটা দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছিস না? দাঁড়া, লাইট জ্বেলে দেবো, দাঁড়া। ঠিক আছে, লাইট জ্বেলে দিয়েছি, ঠিক আছে, এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছিস তো? ব্যস্ত, এখন ব্যস্ত। দেখেছিস তুই ওটা? কি হয়েছে বল, সবাইকে বলে দে কি হয়েছে। ওখানে কি হয়েছে? মাছটার মরে গেছে? এ বাবা, আচ্ছা, সব দেখি। আগের দিন রাত্রিবেলায় মাছটা লাফ মারলো, কিছুতে কামড়ে দিয়েছে নাকি আমি বুঝতে পারলাম না। এটা খোলা রয়েছে এরকম, এটা অনেক দিন ধরেই কাঁচটা দেওয়া হয়নি। এবার ওপর থেকে কিছু এসে মানে সাপ ঢুকেছিল কি কি যাই না, হঠাৎ করে মাছটা লাফালো, লাফিয়ে কেমন যেন একটা করলো, মানে ঠিক আছে, মানে এমনি ভয় পেয়ে। তো এখন তো দেখছি তো মাছটা এই যখন মরে রয়েছে। আরেকবার মাছ দেখবি কি আর দেখবি? নাহলে যা বাড়িতে যা, ঠিক আছে? বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে, ঠিক আছে, আবার পরে আসবি, ঠিক আছে? অনেকক্ষণ দেখেছো, এখন আর না, ঠিক আছে? সবাইকে টাটা বলে দাও। টাটা, ঠিক আছে? তো বলো যে আমি আবার আসবো। আচ্ছা, ঠিক আছে, যা ভাইকে নিয়ে যা, ঠিক আছে? টাটা, আবার আসবি পরে, হ্যাঁ? যাও, গিয়ে খাওয়া দাওয়া করে নাও, যাও। কখনো ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে আসবি না, ওকে কিছু খাইয়ে তারপর নিয়ে আসবি। তুই না খেলেও পরে খেলেও হবে, ও বাচ্চা না বেটা। যাও, ওটাও দেখবি, ওটা কোনোভাবেই দেখ, আবার পরে দেখবি, পরে এসে যাও, অনেকক্ষণ দেখেছো, যাও বাড়ি যাও, টাটা।
আমি রুটি তরকারি দিতে পারতাম, কিন্তু বাচ্চা এখন কি খায় আমি জানি না। এখন রুটি তরকারি দিয়ে যদি কিছু হয়, এবার ঝাল খায় না কি, আমাদের বাড়িতে ঝাল রান্না হয়, সব ধরনের ব্যাপার আছে। এই জন্য দিলকুশটা দিলাম। অনেকদিন ধরে দিলকুশটা রয়েছে, আমারও খাওয়া হচ্ছে না, গজাও রয়েছে, খাওয়া হচ্ছে না, সেজন্য ওদেরকে দিলাম। আর এক টুকরো দিলকুশ আছে, ওটা এখন তো খাবো না, আমার যখন মিষ্টি খেতে ইচ্ছে হবে তখন খাবো। সব কটা মাছ কেমন ওপরে ভাসছে, মানে অক্সিজেনের অভাব হচ্ছে, তো ঝট করে আমি পাম্পটা চালিয়ে দিই। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাকুক। আবার আসছি একটু বাদে, এখন অনেক কাজ পড়ে আছে বাড়ির, সেই কাজগুলো করে নিই, তারপরে আসছি। তো দেখো জল চেঞ্জ করে দেওয়ার পরে একদম কিলবিল কিলবিল করছে, খেতে দিইনি এখনও, সেই জন্য এরকম করছে। এর সামনে গেলে দেখুন আরও ছটপট ছটপট করবে। আজকে অল্প খেতে দেবো, কারণ জলটা এতটা চেঞ্জ করলাম। আমি খাওয়া দাওয়া সেরে নিই, তোমাদের বলো ভিডিওটা কেমন লাগলো। আর যারা প্লিজ ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কি জানতে চাও। আমি কিউএনএ ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, আগে তোমরা দুদিন কমেন্টটা করে নাও তাড়াতাড়ি করে। টাটা, টেক কেয়ার।